মহান আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভেঙে সিংহ শার্দুলের ন্যায় আলোচনার শুরুতেই সবাই সমস্বরে সমবাক্যে কালিমাতুশ শুকুর আদায় করে নেই। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ আর সালাম নবী আকরাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে রব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে কুল কায়নাতের জন্যে, গোটা মখলুকাতের জন্যে রাহমাতুল্লিল আলামিন করে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মাহের রবিউল আউয়ালে। সুবহানাল্লাহ পড়েন। আজকের এই মুবারক মুতাবারক মাহিনায় মুবারক মাহফিলে আমরা আসতে পেরেছি, যেন আমরা খুশি না বেজার? এই খুশিটাকে আরবিতে ঈদ বলা হয়। এই খুশিটাকে আরবিতে কি বলা হয়? আজকে শেরপরাজপুর ইসলামী কিশোর সংগঠনের উদ্যোগে এত সুন্দর একটি মাহফিল, নিঃসন্দেহে এটি প্রশংসার দাবি রাখে, ঠিক কিনা বলেন? কিশোর সংগঠন, আমরা জানি মানুষের জীবনকে কয়েকটি স্টেপে ভাগে ডিভাইড করা হয়েছে, ভাগ করা হয়েছে। একজন মানুষ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, এটি তার একেবারেই ছোটবেলা, শিশুকাল। এই শিশু বালক অথবা বালিকা আস্তে আস্তে যখন বয়প্রাপ্ত হতে থাকে, তখন তাদের জীবনের একটা স্টেজ যখন সে পাড়ি দেয়, তখন তাদের জীবনের সময়টাতে নামের পরিবর্তন আসে। শিশু থেকে সে বালক হয়, বালক থেকে সে কিশোর হয়, কিশোর থেকে সে যুবক হয়, ঠিক কিনা বলেন? যুবক থেকে সে আস্তে আস্তে বৃদ্ধ হয়, বৃদ্ধ হওয়ার পরে আস্তে আস্তে তার জীবন শেষ, ঠিক কিনা বলেন? এরকম কিন্তু কয়েকটি ভাগে মানুষের জীবন চক্রটাই কিন্তু এরকম। তো আজকে যেই সমস্ত কিশোররা এত সুন্দর আয়োজন করেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত প্রকাশার্থে এত সুন্দর একটি আয়োজন, নিঃসন্দেহে প্রশংসার দাবি, এবং আমরা আন্তরিকভাবে খুশি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যদিও আমরা আন্তরিকভাবে খুশি, কিন্তু আমরা চলমান পরিস্থিতিতে বর্তমান বিশ্বের যেই পরিমাণ ট্র্যাজেডি হচ্ছে, সেই ট্র্যাজেডিতে আমরা বড়ই মর্মাহত, ঠিক কিনা বলেন? ইতিমধ্যেই আমরা শুনেছি গত ২ থেকে ৩ দিন পর্যন্ত সেই ফিলিস্তিনি মুসলমানদের উপরে তথাকথিত নাস্তিক ইহুদিবাদী সরকার, ইসরায়েলের মতো কুখ্যাত সন্ত্রাসীরা আমার মুসলমান ভাই বোনদের উপরে মিসাইল রকেট আক্রমণ করে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য যদিও আজকের এই মুবারক আয়োজন, খুবই খুশি আমরা, এতে সন্দেহ নাই, কিন্তু আমাদের অন্তরে একটা ব্যথা আছে না নাই? সেই ব্যথাটি হলো, আমার নবী ১৫০০ বছর আগেই বলেছেন, পৃথিবীর কোনো প্রান্তে যদি মুমিন মুসলমান মার খায়, মুমিন মুসলমানের উপরে আক্রমণ হয়, মুমিন মুসলমান বিপদে থাকে, তাহলে আমাদের উপর সেই বিপদটা আসে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুমিন মুসলমানের চোখেও যদি হালকা ব্যথা হয়, মাথায় যদি হালকা ব্যথা লাগে, কেউ যদি আক্রমণ করে, কেমন যেন সে গোটা মুমিনকে আক্রমণ করলো, ঠিক কিনা বলে? এজন্য আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, যদিও এটি আনন্দের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সারা ওয়ার্ল্ডে একটা মেসেজ দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, আজকে জাতিসংঘ কোথায়? কেন জাতিসংঘ আজকে মুসলিমদের পাশে
সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়াচ্ছে না। কিন্তু আমরা দেখেছি পশ্চিমা বিশ্বের কোথাও যদি সামান্য পরিমাণের রক্তপাত হয়, কোনো ট্র্যাজেডি ঘটে, সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ যেইখানেই হোক না কেন দেখা যাচ্ছে তাদের তৎপরতা। কিন্তু আজকে মুসলিম ভূখণ্ডে মুসলমানরা তাদের অধিকার আদায়ের জন্যে আজকে তারা লড়াই করছে, কিন্তু তাদেরকে সাপোর্ট করা হচ্ছে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হয়েছিলেন। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন পৃথিবীতে বেঁচে থাকতেন তাহলে এই পরিমাণ পৃথিবীতে অশান্ত থাকতো না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, জাতিসংঘ আসলে এটা তাদেরই, পশ্চিমা বিশ্বের, তাদের যে উদ্দেশ্যে তারা বানিয়েছিল, আসলে তারা এটা গঠন করেছিল একটা সুন্দর উদ্দেশ্যে, কিন্তু তারা এই উদ্দেশ্যে সফলতা লাভ করতে পারে নাই একটি মাত্র কারণে, সেটি হচ্ছে মুসলিম বিদ্বেষী হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মুসলমান কখনোই কাউকে নিজ থেকে কখনোই কাউকে আঘাত করতে শিখে নাই। যেমনটা আমার নবীর জীবনী যদি আপনি ফলো করেন আপনি সেখানে পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা প্রতিকূল পরিবেশে তিনি বড় হয়ে উঠেছিলেন। এতটাই প্রতিকূল পরিবেশ ছিল যেখানে নিজের পরিচয়, যেখানে কোরআনের পরিচয়, যেখানে ইসলামের পরিচয় দেওয়াটা খুব বেশি শঙ্কাজনক ছিল, আশঙ্কাজনক ছিল। এমন একটি নাজুক পরিস্থিতিতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়ে উঠলেন, ইসলামের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি আমার নবীর গোটা মাক্কি জীবনকে আপনি ফলো করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13টি বছর মক্কায় কেটেছে। অত্যাচার, নির্যাতনের পর নির্যাতন তিনি সহ্য করেছেন, কিন্তু নিজ থেকে কাউকে কোনোদিন আঘাত করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। এটি হচ্ছে মুসলিমদের আদর্শ। মুসলিমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে সব সময়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, গোটা 13টি বছরে আমার নবীর উপর কত আক্রমণ, কত নির্যাতন, কত যাতনা, কত কষ্ট দেওয়া হয়েছে আমার নবীকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কাউকে আঘাত করলেন না, কাফের মুশরিকদেরকে। আমার নবী যখন তায়েফে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে গেলেন, তায়েফবাসীরা আমার নবীকে জর্জরিত করে দিল, পাথরের আঘাতে রক্তাক্ত করে দিয়েছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সময় কাউকে দোষারোপ করেন নাই, কাউকে একটা গালিও দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে নাজিল হয়ে নবীর কাছে পারমিশন চাইলেন, নবী গো, যদি আপনি আমাকে পারমিশন দেন, এই মুহূর্তে বড় বড় পাহাড়গুলি তায়েফবাসীর উপরে আমি ছুঁড়ে ফেলে দেই, নিক্ষিপ্ত করি পাহাড়গুলা, আর পাহাড়ের নিচে পিষে তারা পদদলিত হয়ে যাবে, একেবারে পাহাড় তাদেরকে নাস্তেনাবুদ করে দিবে, পৃথিবীতে তাদের কোনো চিহ্ন থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে, যদি আপনি একবার পারমিশন দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন, তুমি আমাকে পৃথিবীতে প্রেরণ করেছ শান্তি প্রতিষ্ঠার জন্যে, পৃথিবীতে আমাকে হেদায়াতের আলোকবর্তিকা করে প্রেরণ করেছ। যদিও জিব্রাইল আমাকে মেসেজটা দিয়েছেন সত্য, কিন্তু জিব্রাইলের মেসেজটা আমি গ্রহণ করলাম না। আমি এদের জন্য প্রাণ খুলে দোয়া করলাম, আল্লাহ গো তাদের হেদায়াতের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর আইডল আমরা ভুলি নাই। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড রক্তাক্ত হয়েছিলেন, যেই বর্ণনাটুকু ইতিহাসের কিতাবের মধ্যে বলা হয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে আনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে প্রচণ্ড রক্ত ঝরেছিল, যেই রক্তের পরিমাণ এতই বেশি ছিল
নবীজির পা মুবারকে স্যান্ডেল ছিল, জুতা মুবারক পরিহিত ছিলেন আমার নবীজি। সেই জুতা মুবারকের সাথে পা মুবারক লেপ্টে লেগেছিল রক্তের কারণে। রক্ত যখন শুকিয়ে যায়, কাপড় হোক, পা হোক অথবা স্যান্ডেল হোক, সব কিছুর সাথে রক্তটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রহমতের নবী ছিলেন। দেখেন, নবীজি আমার বেহুশ হয়ে গেলেন। হুশ যখন ফিরে আসলো, আমার নবীজি পা স্যান্ডেল থেকে খুলতে পারেন না। নবীজির এত ব্লিডিং হচ্ছিল, রক্তপাত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে 2 হাত দিয়ে ওনার পা এক পা করে স্যান্ডেল থেকে ছুটালেন। এরপরে পার্শ্বে তিনি একটা আঙুর বাগানের মধ্যে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমি বলছিলাম, গোটা মাক্কি জীবনে আমার নবীজি এত নির্যাতন, এত অন্যায়, এত জুলুম তিনি সহ্য করলেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমার নবীজি মদিনা শরীফে হিজরত করেছেন, ঠিক কিনা বলে। কিন্তু আমার নবীজির মাক্কি জীবনে গোটা 13টা বছরে আপনি দেখবেন নবীজি একবারও কাউকে আঘাত করেন নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব যখন মুসলমান হলেন, ইসলামের শক্তি তখন বেড়ে গেল, ওই মুহূর্তেও আমার নবীজি উমর ফারুককে অর্ডার করেন নাই আঘাত করার জন্য। নবী যখন মদিনাতে হিজরত করে চলে গেলেন, এরপরেও যখন কাফেররা নির্যাতন করলো, এরপরেও যখন কাফেররা পিছু ছাড়লো না, আমার নবীর কাছে ওহী আসলো। নিজের পক্ষ থেকে নবীজি কিছুই করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি এবং মুমিন মুসলমান সবাই মিলে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে সকল ওয়াজ করা হয়, কিন্তু যুদ্ধের ওয়াজ করা হয় না, জিহাদের ওয়াজ করা হয় না। জিহাদের ওয়াজ করা হলে সরকার বলেন আর বামপন্থী বলেন, কাফের মুশরিকরা এদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে, ঠিক কিনা বলেন। সম্মানিত হাজিরিন, আমার নবী বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। যখনই প্রয়োজন আসবে, তখনই ইসলামের প্রয়োজনে মুসলমানদের স্বার্থ রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে, সুন্নি বুঝি না, কওমি বুঝি না, সালাফি বুঝি না, জামাতি বুঝি না, সবাই ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের স্বার্থে জিহাদে যেতে হবে, ঠিক কিনা বলেন। সম্মানিত হাজিরিন, এটি হচ্ছে আমার নবীর আদর্শ। নবীজি যখন মদিনায় গেলেন, দেখেন নবীজির আদর্শটা কীরকম ছিল। আজকে আমাদের ভিতরে মত পার্থক্য থাকতেই পারে, মতের অমিল থাকতেই পারে, ঠিক কিনা বলেন। 5 ভাই 6 ভাই যেই ফ্যামিলিতে মতানৈক্য আছে না নাই, পার্থক্য। এক ভাই বলতে পারে যে আজকে দুপুরবেলা গরুর গোশত খাবো, একজন গরুর গোশত নাও খাইতে পারে, সে বলতে পারে বোয়াল মাছ খাবো, ঠিক কিনা বলেন। এটা পার্থক্য থাকতে পারে কিনা, চয়েসের ভিতরে, মতের ভিতরে পার্থক্য থাকতেই পারে। সম্মানিত হাজিরিন, তাই বলে কি ভাইয়ে ভাইয়ে বিবাদ হয়ে যাবে একেবারে? রিলেশনশিপ কি ভঙ্গ হয়ে যাবে? না, এটা কিন্তু না। সম্মানিত হাজিরিন, আমাদের সাধারণ কিছু মিসাল দিয়ে বুঝতে হবে। মিসালটা হচ্ছে, আমাদের মাথার চুল যখন বড় হয় আমরা কি করি? চুল কাটি। তাই বলে কি মাথা কেটে দেই? পৃথিবী থেকে এমন নজির পাওয়া যাবে যে চুল বড় হয়েছে, এখন উনি রাগ করে গুসা করে মাথা ফেলছে কেটে, এরকম কি পাওয়া যাবে? আরও মিসাল বলি, আমাদের নখ আছে, নখ যখন বড় হয় নখ আমরা কাটি, আঙুল কিন্তু কাটি না, ঠিক কিনা বলেন। আমাদের ভিতরে মতপার্থক্য থাকবে, আমরা বসে সেটা সমাধান করব, ঠিক কিনা বলেন। ইখতিলাফি মাসাইল, ফতোয়ার ক্ষেত্রে, মাসলার ক্ষেত্রে মতপার্থক্য থাকতেই পারে। সবাই ঐক্যমত হলে কাফের মুশরিকরা সেই বদরি চেতনা নিয়ে মাঠে নামলে কাফেররা পিছু হটতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটুকু বলছিলাম, মদিনায় রাসূলুল্লাহ গেলেন। মদিনায় কিন্তু প্রচণ্ড মারামারি ছিল, ঝগড়া ছিল, প্রচণ্ড পরিমাণের ঝগড়া। ইতিহাসের মধ্যে এসেছে এবং কুরআনুল কারীমের তাফসিরের মধ্যে এসেছে। কোরআনে আয়াতও রয়েছে মদিনাবাসীদের ব্যাপারে। আল্লাহ বলছেন, উযকুরু নি'মাতাল্লাহ ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম।
আল্লাহ রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন এরকম যে তোমরা ওই নিয়ামতের কথা স্মরণ করো, যেই নিয়ামতের মাধ্যমে তোমরা সব বিবাদ, সব মারামারি, ঝগড়া পিছনে ফেলে দিয়ে বাইয়ে বাইয়ে রূপান্তরিত হয়ে গিয়েছিলে। সেই নিয়ামতটার কথা স্মরণ করো। সেই নিয়ামতটা কে? সেই নিয়ামত হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, খাতিমুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, মদিনা শরীফে নবীজি হিজরত করে চলে গেলেন। কাফেররা পিছু ছাড়লো না আমার নবীজি মদিনার সেই ঝগড়াটে দুইটা পার্টিকে একত্রিত করে দিলেন। মদিনার বিখ্যাত দুইটা গোত্র ছিল আউস এবং খাজরাজ। আউস এবং খাজরাজ, তাদের মধ্যকার চলমান 20 বছর, 30 বছর, 40 বছর, কোনোটা 50 বছর স্থায়ী ছিল, যুদ্ধ ছিল তাদের ভিতরে। ভ্রাতৃত্ব বন্ধন তো দূরের কথা, তারা একজন আরেকজনকে দেখতেই পারতো না। শুধু এইটাই নয়, একজনের পশু আরেকজনের চারণভূমিতে গিয়ে ঘাস খাইছে, এ নিয়েও মারামারি। একজনের পশু আরেকজনের বাড়িতে গেছে, মারামারি। একজনের পশু আরেকজনের পুকুরে কূপে গিয়ে পানি পান করছে, তাও মারামারি শুরু হয়েছে। এমন ঝগড়া, কতল আর কতল, নাউজুবিল্লাহ পড়েন। এমন একটা জাতিকে আমার নবীজি ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা মুসলমানদের জন্যে ইমানি চেতনায় মুসলিম এবং ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ যখন ঘোষণা দিলেন বদরের প্রান্তরে যুদ্ধ করতে হবে, তারা কিন্তু ওই মারামারি, ওই ঝগড়া, 40 বছর স্থায়ী যেই ঝগড়া ছিল, সেই ঝগড়া পিছনে ফেলে দিয়ে তারা কিন্তু মুসলিমদের স্বার্থে, ইসলামের স্বার্থে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে। সুবহানাল্লাহ বলে। এদের ঈমান, চেতনা, জজবা এরকম ছিল। মাত্র 313 জন সুমহান বিজয় নিয়ে এসেছিল আমাদের জন্যে। সেই পরিপ্রেক্ষিতে আমরা মুসলিম হয়ে ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ বলে। জীবন মরণ লড়াই ছিল, হয়তো ইসলাম থাকবে, নয়তো পৃথিবী থেকে ইসলাম মুছে যাবে। আমার নবীজি ঘোষণা করলেন কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করো, সর্বস্ব নিয়ে, হয়তো বাঁচবে নয়তো মরবে, হয়তো ইসলাম থাকবে নয়তো ইসলাম থাকবে না। কাফের মুশরিকদের বিরুদ্ধে মুসলমানরা, সেই সমস্ত সুমহান সাহাবীরা এত উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে জিহাদের ময়দানে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি তাদের ইখলাস দেখে, তাদের মনের অবস্থা দেখে, সাহাবায়ে কেরামদের আদর্শ, সাহাবায়ে কেরামদের অনুসরণ, রাসূলুল্লাহকে যে পরিমাণ ভালোবেসে তারা অনুসরণ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসা দেখে এই সমস্ত সাহাবায়ে কেরামদের প্রতি এত বেশি খুশি হলেন, রাব্বুল আলামিন বদরের ঐতিহাসিক যুদ্ধে আসমান থেকে ফেরেশতা নাজিল করলেন। সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবায়ে কেরামরা বলেছেন যুদ্ধের ময়দানে আমরা গিয়েছি ঠিক, কিন্তু আমরা আমাদের তরবারি চালানোর আগেই আমরা লক্ষ্য করলাম কাফেরদের গর্দান উড়ে যাচ্ছে, কাফেররা ধরাশায়ী। বুঝতে পারলাম না ব্যাপার কি হচ্ছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজির কাছে সাহাবীরা এসে বললেন, নবী গো, আমি যখন যুদ্ধের ময়দানে আমার অস্ত্র দিয়ে, আমার তলোয়ার দিয়ে কাফেরের গর্দানে আঘাত করার ইচ্ছা পোষণ করলাম, আমি সাথে সাথে দেখলাম কাফেরদের গর্দান উড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে তলোয়ারের অভাবে, অস্ত্রের অভাবে খেজুরের ডাল পর্যন্ত দিয়েছিলেন যুদ্ধ করার জন্যে। সেই সমস্ত সাহাবীরা বলেছেন, যেই মাত্র খেজুরের ডালটা উপর করে নিয়েছি, রেডি করেছি কাফেরদের গর্দানে আঘাত করব, সাথে সাথে সেই খেজুরের ডালটি শানদার তলোয়ার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরি সাহাবীদের অনুপ্রেরণা, রসুলুল্লাহর অনুসরণ, রসুলুল্লাহকে ভালোবাসার দৃষ্টান্ত দেখে আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি এত বেশি খুশি হলেন, ফেরেশতা নাজিল করে দিয়েছেন আকাশ থেকে। ফেরেশতারা মুসলমানের পক্ষে যুদ্ধ করে মুসলমানের জন্যে বিজয় ছিনিয়ে এনেছে। সুবহানাল্লাহ বলেন।
আমি একমত, আপনারাও একমত হবেন। আজও যদি কাফেরদের বিরুদ্ধে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ময়দানে যায়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকেও সাহায্য করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসার জন্য আমাদের জন্যে কয়েকটা শর্ত প্রয়োজন। সেটি হচ্ছে আল্লাহ তাআলার ইত্তেবা। 1 নাম্বার, কত নম্বর? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ, আল্লাহ তাআলার আনুগত্য। আল্লাহ তাআলার আনুগত্য বলতে কি বুঝলাম? আল্লাহকে তো কোথাও পাওয়াও যাবে না যে আল্লাহ তাআলাকে দেখে দেখে তার যত আদর্শ ছিল সবগুলো আমি বাস্তবায়ন করলাম, আমি ফলো করলাম, এমন তো নয়। পাওয়া যাবে? পাওয়া যাবে না। আল্লাহ তাআলার আনুগত্য বলতে কোরআন কারিমে যেই সমস্ত বিষয় আদেশ করা হয়েছে এবং যেই সমস্ত বিষয় থেকে নিষেধ করা হয়েছে, এই 2টা জিনিস যদি আমরা মানতে পারি তাহলে সেটা হবে আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে পাকের মধ্যে 1 নাম্বার আল্লাহর আনুগত্য চলে গেল, 2 নাম্বারে রাসূলুল্লাহর আনুগত্য। রাসূলুল্লাহর আনুগত্য যদি আমরা করতে চাই, রাসূলুল্লাহকে কোথায় পাবো? রাসূলুল্লাহকে তো আমরা পৃথিবীতে এখন আর পাবো না, ঠিক কিনা বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার তিনি রেখে গেছেন। রাসূলুল্লাহর সুন্নাত তিনি আমাদের জন্যে, আমাদের আনুগত্যের জন্যে অনুসরণীয় হিসেবে রেখে গেছেন। আমার নবীজির সুন্নতের ইত্তেবা যদি আমরা করি তাহলে আল্লাহর রাসূলের আনুগত্য হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। যখনই আমরা আল্লাহর আনুগত্য করলাম এবং রাসূলুল্লাহর আনুগত্য করলাম, 2টা আনুগত্য যখন আমাদের মাঝে 100% থাকবে, আমার আল্লাহ বলেছেন মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো এবং রাসূলুল্লাহর আনুগত্য করলো, রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি মহা সফল হয়ে গেছে। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সফলতা আসবেই আসবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার আনুগত্য আমরা কিন্তু আমাদের সাধারণ মগজ দিয়ে যদি চিন্তা করি, আমাদের ব্রেইন বলে দিবে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক কিনা বলেন? অনেক সময় আমরা বাজে কাজ করে ফেলি, আল্লাহর আনুগত্যের বাইরের কাজ আমরা করে ফেলি, রাসূলুল্লাহর আনুগত্যের বাইরের কাজ করে ফেলি। যখন সে প্রকৃত মুমিন হয়, ইমানদার থাকে, সে কিন্তু যখন নীরবে নিবৃত্তে সময় জ্ঞাপন করে, সে কিন্তু তার মনে মনে এই কথাটাকে আনে, একটু আগে অথবা 1 দিন 2 দিন আগে আমি যে কাজটা করেছিলাম কাজটা মোটেও ভালো হয় নাই, কাজটা খারাপ ছিল, এরকম কিন্তু আমাদের মনের মধ্যে আসে, ঠিক কিনা বলে? খারাপ কাজ করার পরেও, অর্থাৎ গুনাহ করার পরেও কারো ভিতরে যখন এই পরিমাণ পরিস্থিতি তৈরি হবে, আমার নবী বলছেন ওই ব্যক্তি প্রকৃত ঈমানের অধিকারী। সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে খারাপ কাজ গুনাহ করার পরে যেই ব্যক্তির অন্তরে ব্যথা লাগে, অনুশোচনা তৈরি হয়, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি খাঁটি ঈমানের অধিকারী। যে ব্যক্তি গুনাহ করার পরেও আল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর আনুগত্য আর রাসূলুল্লাহর আনুগত্য ছেড়ে দেওয়ার পরেও যার অন্তরে বিন্দুমাত্র পর্যন্ত অনুশোচনা জাগে না, বিন্দুমাত্র পর্যন্ত যার অন্তরে অনুশোচনা জাগে না, আক্ষেপ জাগে না, ওই ব্যক্তি মুমিন নয়। আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন ওয়ামান আসা সাইয়্যাহু ফাকাদ, এরকম একটা হাদিসের মধ্যে আমার রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি ভালো কাজ করার পরে যে ব্যক্তি খুশি হয় আর খারাপ কাজ করার পরে যে ব্যক্তি অনুশোচনা করতে পারে না, ওই ব্যক্তি প্রকৃত ঈমানের অধিকারী নয়। আমরা যখনই রাসূলুল্লাহর আনুগত্যের বাইরে চলব, আল্লাহর আনুগত্যের বাইরে চলব, তখন যদি আমাদের অন্তরে ব্যথা লাগে, বুঝতে হবে আমরা প্রকৃত ঈমানের অধিকারী। আর যদি আমাদের অন্তরে ব্যথা লাগে না, তাহলে বুঝতে হবে আমাদের অন্তরে ঈমান এখনো বসে নাই। এজন্য আজকে অনুরোধ করে যাব, জীবনে যতদিন বাঁচব আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করব এবং আমার রাসূলুল্লাহর আনুগত্য করব, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর আনুগত্য মানে আল্লাহর আনুগত্য,
যে ব্যক্তি রাসূলুল্লাহর আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সেটা বলে দিয়েছেন, সূরাতুন নিসা আয়াত নম্বর 80। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রসুলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের এত মর্যাদা, এত মর্যাদা, এত গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিন দিলেন আমার নবীকে। নিজের আনুগত্যের সাথে আল্লাহর রসুলের আনুগত্যটাকে অ্যাডজাস্ট করে দিলেন, মুমিন মুসলমানকে বোঝায় দিলেন আল্লাহ রব্বুল আলামিন নিজেও আমার নবীকে কতটা মহব্বত করেন। সুবহানাল্লাহ। সেই মহব্বত নিয়ে আজকে একটি মাহফিল, ঈদ মিলাদুন্নবীর মাহফিল, ঠিক কিনা বলেন? ঈদ মিলাদুন্নবী বললেই কিছু কিছু মানুষের এমন অ্যালার্জি শুরু হয়, এরকম লোক আছে না নাই? মনে করেন এই যে কিছু কিছু মানুষ আছে না, গরুর গোশত খাইলে অ্যালার্জি শুরু হয়, এজন্য সে খাইতে চায় না, ঠিক কিনা বলেন? কেউ আবার ফার্মের মুরগি খাইলে অ্যালার্জি শুরু হয়, সে খাইতে চায় না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য ঈদে মিলাদুন্নবী বললেই অ্যালার্জি। এদেরকে আমি বলি, বাংলাদেশে তো বড় বড় এমবিবিএস এফআরসিএস ডক্টরের অভাব নাই, বড় বড় ফার্মেসির অভাব নাই। সেই ফার্মেসিগুলোতে, ক্লিনিকে, হসপিটালে চিকিৎসা নিতে হবে, ঠিক কিনা বলেন? ঈদ মিলাদুন্নবী এটি কোনো খারাপ বিষয় নয়, এটি নবীজির জন্মের খুশি, নবীজির জন্মের খুশি, নবীজির জন্মের খুশি। এটি একদিন নয়, পৃথিবীতে 365 দিন চলবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার লেখক ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রাহিমাহুল্লাহু তাআলা, তিনি তার মাওয়াহিবুল্লাহ দুনিয়ার প্রথম খণ্ডের 78 নম্বর পৃষ্ঠায় একটা দোয়া করেছেন। তাদের জন্য দোয়া করেছেন যারা এই সমস্ত মাহফিল আয়োজন করবে। তিনি বলেছেন, ফারাহিমাল্লাহু আলাইহিম, ফারাহিমাল্লাহু আলাইহিম। সুবহানাল্লাহ বলেন। তিনি দোয়া করেন, তার কিতাবের ভিতরে 923 হিজরিতে তিনি ওয়াফাত করেছেন। আজ থেকে 500 বছরের উপরের আলেম, সেই 500 বছর আগের আলেম, তার কিতাবের ভিতরে 500 বছর পরে যারা এই রকম জাঁকজমকভাবে ঈদ মিলাদুন্নবী পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করেছেন এইরকম। তিনি বলেন, আল্লাহ গো, ওই সমস্ত মানুষের উপরে তুমি দয়া করো, রহম করো তাদের উপরে যারা আমার নবীর জন্মের দিনগুলি ঈদের দিন হিসেবে গ্রহণ করলো, খুশির দিন বানালো, আনন্দের দিন বানালো, এবং যারা আমার নবীর জন্মের মাসের রাত্রিগুলাকে খুশির মাস, ঈদের দিন, ঈদের আনন্দের সময় বানাইলো, খুশির কারণ বানালো। আমার নবীর জন্মের মাসটাকে যারা আনন্দের মাস বানাইলো, জন্মের রাত্রিগুলাকে আনন্দের রাত্রি বানালো, আল্লাহ গো, তাদের উপর তুমি রহম করো। সুবহানাল্লাহ। জি, তিনি কিন্তু বেদাতের ফতোয়া দেন নাই। আফ্রিকাতে ওনার বাড়ি ছিল, আফ্রিকার শ্রেষ্ঠ মুহাদ্দিস, এখনো পর্যন্ত আফ্রিকাতে তার মতো বড় মাপের মুহাদ্দিস এখনো জন্ম নেয় নাই। সুবহানাল্লাহ পড়ে। এত বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। সেই মুহাদ্দিস এই সমস্ত মানুষদের জন্য দোয়া করেছেন যারা মিলাদুন্নবীর মাসকে আনন্দের মাস হিসেবে গ্রহণ করলো, তাদের জন্য তিনি দোয়া করেছেন। এই দোয়াতে আমরাও কিন্তু শামিল। আলহামদুলিল্লাহ পড়েন। বলছিলাম ঈদের কথা। ঈদ বললেই তাদের অ্যালার্জি তৈরি হয় একটি মাত্র কারণে, ভাষা জ্ঞান না থাকার কারণে ঈদ বললেই সমস্যা তৈরি হয়ে যায়। ঈদ শব্দটি আরবি শব্দ, অর্থ হলো খুশি, আনন্দ। সুবহানাল্লাহ পড়ে। খুশি কিন্তু বাংলা না, খুশিটা কিন্তু উর্দু। খুশু কি? খুশি এটা কিন্তু উর্দু ভাষা, আর আনন্দ এটা হচ্ছে আমাদের বাংলা ভাষার শব্দ। সুবহানাল্লাহ পড়ে। আর ইংরেজিতে আমরা কি বলি? যেমন আমরা একজনের সাথে সাক্ষাৎ করি, দেখা হয়, ভালো কিছু সংবাদ শুনলে তাকে হয়তো আমরা দোকানে চা খাওয়াই, নয়তো মিষ্টির দোকান থাকলে মিষ্টি খাওয়াই, ঠিক কিনা বলেন? যে দোস্ত, তুমি আমাকে একটা সুসংবাদ দিছো, তুমি বলো কি খাইবা, ঠিক কিনা বলেন? এরকম তো বাস্তবতা। ভালো সংবাদ দিলে আমরা খুশি হই না বেজার হই? অনেক সময় আমরা
সেই খুশিটা ইংরেজি ভাষায় প্রকাশ করি। কীরকম? যে মনে করেন আজকের সহসভাপতি সাহেব, সহসভাপতি না, সহসভাপতি সাহেবের সাথে আমার দেখা হলো। এখন আমি বললাম, আই এম ভেরি গ্ল্যাড টু সি ইউ, আই এম ভেরি ডিলাইটেড টু সি ইউ। এরকম আমি বললাম যে আমি আপনার সাথে সাক্ষাৎ হয়ে দেখা হয়ে খুব ভালো লাগলো। আপনাদের ইমাম সাহেব এবং খতিব সাহেব, ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি জিয়াউর রহমান সাহেব, ওনার সাথে দেখা হইলো। আমি বললাম, নাইস টু মিট ইউ, বড় ভাই আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এইটাকেই কিন্তু, আনন্দটাকেই কিন্তু ডিলাইটেড এবং ভেরি গ্ল্যাড টু সি ইউ, এগুলা দিয়ে কিন্তু প্রকাশ করা হচ্ছে। ভাষাগত পার্থক্যটা বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, লন্ডনে যাদের বাড়ি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যাদের বাড়ি, পশ্চিমা বিশ্বের যে সমস্ত দেশগুলির ভাষা ইংরেজি, তারা কি বলবে? তারা কি আমাদের মতো ঈদে মিলাদুন্নবী আরবিতে বলবে? ইংরেজিতে বলবে, ঠিক কিনা বলেন? ভারতে অথবা পাকিস্তানে যাদের বাড়ি ভাষা হচ্ছে উর্দু, হিন্দি, তারা কি বলবে? তারা কি আমাদের মতো আনন্দ মিছিল বলবে? না, তারা কিন্তু ভিন্নভাবে ভাষায় বলবে, ঠিক কিনা বলেন? যাদের বাড়ি ইরানে, তারা কি বলবে? তারা মনে করেন আমরা আনন্দ মিছিল করি, র্যালি করি, ঠিক কিনা? তারা বলে জশ্নে জুলুস। কি বলে? জশ্নে জুলুস। জশ্নে শব্দেরও তো আনন্দ। সুবহানাল্লাহ বলবেন না? এই আনন্দের শব্দের ব্যাখ্যা বলতেছি, বুঝার জন্য বলছি, ঠিক কিনা বলেন? এই 100 বছর ধরে দলিল দেওয়া হচ্ছে, এরপরেও মিলাদুন্নবীর মাস আসলেই সমস্যা তৈরি হয়, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু আজও পর্যন্ত সিরাতুন্নবী মাহফিলকে বেদাত বলি নাই, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু আজও পর্যন্ত সেই টঙ্গীর ইজতেমা ময়দানকে, বিশ্ব ইজতেমাকে বেদাত বলি নাই। আমরা কিন্তু খতমে বুখারীকে বেদাত বলি নাই। আমরা কিন্তু তাবলীগকে বেদাত বলি নাই। কেন বলি নাই? যে এখানে ইসলামী কাজ হচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা সিরাতুন্নবীর ব্যানার দিলেই জায়েজ, আর আমাদের মিলাদুন্নবী ব্যানার দিলেই বেদাত। এটা কেমন কথা? এটা তো অবশ্যই পার্শিয়ালিটি, ঠিক কিনা বলেন? এই জন্য এই পার্শিয়ালিটিকে থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? মনকে বড় করতে হবে, ন্যারো মাইন্ড থেকে বের হতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঈদ শব্দটির বলছিলাম, ঈদ দেখেন, প্রত্যেকটা মানুষের জীবনের সবচাইতে বড় আনন্দটা কি বলেন তো? সবচেয়ে বড় আনন্দটা হচ্ছে জন্মগ্রহণের, জন্মদিন, বার্থডে, ঠিক কিনা বলেন? জন্মদিনটা আসলেই সবার জন্য একটা খুশি আসে না? খুশি আছে কিনা কথা বলেন? জন্মদিন যদিও কেউ কেউ ভিন্ন ভিন্নভাবে আদায় করে থাকে, সেই জন্মের খুশিটা আমার নবীর কাছে আসতো প্রতি সপ্তাহে। সুবহানাল্লাহ পড়েন। সহিহ মুসলিমের হাদিস, আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি, নবী গো, সোমবারে কেন আপনি রোজা রাখেন? কেন সোমবারে আসলে আপনি রোজা পালন করেন? সাহাবীদের প্রশ্নের জবাবে আমার নবী বলেছেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ফিহি উলিদতু, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপর সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে। সোমবার যখন আসে আমার আনন্দ লাগে, সেই আনন্দের শুকরিয়া আমি জ্ঞাপন করি রোজা পালন করার মাধ্যমে। সুবহানাল্লাহ। সেই খুশিটাকে আরবিতে ঈদ বলা হয়েছে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ ব্যবহার করেন নাই, সাহাবীরা ঈদ শব্দটা ব্যবহার করেন নাই, এরপরও আমরা এটা করতে পারি। রাসূলুল্লাহ ব্যবহার করেন নাই, সাহাবীরা ব্যবহার করেন নাই, এমন অনেক বিষয় আছে যেটা আমরা ব্যবহার করি, ঠিক কিনা বলেন? আচ্ছা, যখন আপনার এশার আজান হইলো, ঈশার নামাজের আজান হইলো, তখন তো আমরা কেউ কেউ বলি কি, চলেন ভাই নামাজে যাই, বলি কি না? আচ্ছা, নামাজ শব্দ কি কোনো সাহাবী ব্যবহার করেছেন? নামাজ এটি ফার্সি শব্দ। নামাজ এটি কি বলেন না? নামাজ এটি ফার্সি শব্দ। আচ্ছা, যখন 1 মাসের জন্য আমাদের সিয়াম সাধনার মাস মাহে রমজান আসে, তখন আমরা একজন আরেকজনকে দেখলে কি বলি? এই রোজা রাখছনি, বলি কি না? ভাই আপনি কি রোজা রাখছেন? চলেন ইফতারে যাই, বলি না? রোজা কি কোনো সাহাবী ব্যবহার করেছেন? বলেন না। সাহাবীর সময় তো ওই ভাষা তাদের ছিল না, এটা ফার্সি ভাষার শব্দ। এটা কি কথা বুঝতেছেন কিনা? কথা বুঝতেছেন কিনা? কথা বলবেন আমার সাথে।
রোজা, নামাজ এগুলা ফার্সি ভাষার শব্দ, কোনো সাহাবী ব্যবহার করে নাই, রাসূলুল্লাহ ব্যবহার করে নাই, তাবেঈ কেরাম ব্যবহার করে নাই। তাহলে আপনি আমি ব্যবহার করছি অনবরত, ঠিক কিনা বলেন? এখন কি বলবেন গুনাহ হচ্ছে? বলতে পারবেন না তো, কারণ দেয়ার ইজ নো এভিডেন্স। এখানে কোনো দলিল আপনি দিতে পারবেন না, কোনো দলিল আপনি শো করতে পারবেন না। আর এটি একটি পরিভাষা, শাব্দিকভাবে আমরা বলি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, খুব খেয়াল করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিন আসলে তিনি খুশি উদযাপন করেছেন, আনন্দ হতেন, সেই খুশিতে তিনি শুকরিয়া জ্ঞাপন করে রোজা রেখেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। শুধু তাই নয়, আমার নবী জন্মদিন পালন করেছেন আকিকা করার মাধ্যমে। সুবহানাল্লাহ। নবীজির বয়স যখন 40 ঊর্ধ্ব, জুহুরে নবুয়তের পরে, জুহুরে নবুয়ত খেয়াল করবেন, নবুয়ত প্রকাশিত হওয়ার পরে, নবী হওয়ার পরে নয়। অনেকে কিন্তু এই জায়গায় মিস করে, অনেক মৌলবীরাও কিন্তু এখানে কথার মায়ের পেছে মানুষকে ভুল বুঝায়। যেমন আমরা গত কয়েকদিন আগে দেখেছি, বাইতুল মুকাররমে তিনি নিজে ফতোয়া দিয়েছেন মিলাদুন্নবী বেদাত, ঈদে মিলাদুন্নবীর মাহফিল বেদাত, কিন্তু বাইতুল মুকাররমের সেই কর্নারে ঈদে মিলাদুন্নবীর মাহফিলে তাকে দেখা গেছে। বুঝতে পারছেন? তো মৌলবী ঈদে মিলাদুন্নবীর মাহফিল মানে আসলে তো কিছু বিরিয়ানি পাওয়া যাবে, কিছু একটা নোট পাওয়া যাবে কি না? তো বিরিয়ানির জন্য তিনি গেলেন, নোটের জন্য গেলেন, মনে হয় কম ছিল নোটের পরিমাণটা। এজন্য সে আমার নবীজির 63 বছরের জীবনকে 2টা ভাগ করেছে। সে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা বছর এটা অনুসরণীয় নয়। নাউজুবিল্লাহ পড়ে। তার মতো ফাউল মৌলবী বাংলাদেশে আর নাই, ঠিক কিনা বলে? একজন খ্রিস্টানও যদি হয় ও মুসলিমও যদি হয়, এরপরও 7 বার চিন্তা করবে নবীজির 40টা বছর মাইনাস করে দিতে, ঠিক কিনা বলেন? কিন্তু সে আবার মুসলিম, আবার মসজিদে বসে কথা বলে। এই মুসলিমদেরকে কেন যে মাটি গিলে ফেলতেছে না, এটা আমার চিন্তা, ঠিক কিনা বলেন? এটা কোন মাপের মুসলিম যে মসজিদের মধ্যে বসে নবীজির 40টা বছর মাইনাস করে দিলা, আর নবীকে 23 বছরের নবী, বারবার নবীকে 23 বছরের নবী বলে আখ্যায়িত করা হলো। আজকের মাহফিলের মাধ্যমে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হলেন কখন? যদি আপনি বলেন 40 বছরের পরে নবী হলেন, সেই প্রশ্নের উত্তরটি ভুল। কেন ভুল? সহিহ হাদিস বলছে আমার নবী কখন নবী হলেন, বলবো না হাদিসটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, নবী গো আপনি কখন থেকে নবী? আমার নবী বললেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিনি। আদম আলাইহিস সালামকে তখনও প্রস্তুত করা হয় নাই। আদমের দেহ নির্মাণের জন্য মাটি একদিকে, আদমের দেহের মাটিটাকে পিউরিফাই করার জন্যে, মাটিটাকে প্রক্রিয়া করার জন্যে পানি প্রয়োজন। সেই পানি একদিকে, মাটি আরেক দিকে, অর্থাৎ আদমের অস্তিত্বই হয় নাই। কুনতু নবিয়ান, আমি ওই সময় থেকে আল্লাহর কাছে নবী। সুবহানাল্লাহ। এজন্যে আমার নবী 40 বছরের পরে নবী হয়েছেন, এই কথাটি ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশিত হয়েছে 40তম বছরে, এটাই সত্যি। সুবহানাল্লাহ পড়ে, এটাই সঠিক। নবীজির নবী হলেন 40 বছরে, এই কথা বলা যাবে না। নবীজির নবুয়ত প্রকাশিত হয়েছে 40তম বছরে, এটা সঠিক, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন উম্মতের জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেও তিনি রহমত ছিলেন গোটা কুল কায়নাতের জন্য। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব পড়তে হবে। হযরত মুসা আলাইহিস সালাম যখন তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন, তাওরাত কিতাব যখন তার উপর আসবে, তিনি সেখানে রোজা রাখলেন 30টা। ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আরও 10টা রোজা বানায় দিলেন, তিনি 40টা রোজা রাখলেন। ওহী আসলো, তিনি নবী হয়ে গেলেন।
নবুয়ত প্রকাশিত হলো তাওরাত কিতাবের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম দাবি করলেন, আল্লাহ গো, অনেক দিন ধরে তোমার সাথে কথা বলি, কিন্তু তোমাকে তো দেখা হয় নাই, আমি তোমাকে দেখতে চাই, রাব্বি আরিনি, আমি তোমাকে দেখব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, লান তারানি, মূসা তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে তুমি আমাকে দেখতে পাবে না। মূসা বারবার পিরাপিরি করলেন, আল্লাহ গো দেখতে চাই, তোমাকে দেখার বড় শখ। আল্লাহ বলেন, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে যদি তোমার জায়গাটি, তোমার মাকানটি, এই তুর পাহাড়ের প্লেসটা যদি ভালো থাকে, যদি সেটা ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে তুমি আমাকে দেখবে। বিশাল বড় তুর পাহাড়, পাথরের তৈরি সেই তুর পাহাড়টি রাব্বুল আলামিনের ৭০,০০০ নূরের পর্দা থেকে, সেই তাজাল্লি থেকে একটি তাজাল্লি যখন সেই তুর পাহাড়ের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছুরিত করলেন, মূসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে ফেললেন, ওনার সঙ্গী সাথী সহ তিনি তুর পাহাড়ের উপর ধরাশায়ী পড়ে রইলেন। সুবহানাল্লাহ। মূসা নবীর অবস্থাটা এমন হয়ে গেল, সংজ্ঞাহীন, জ্ঞান নাই। তুর পাহাড়ের অবস্থা আরও বেশি বেগতিক। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়ার পরে এরকম অবস্থা হলো। তুর পাহাড়ের অবস্থাটা ভালো না খারাপ? তুর পাহাড় বিশাল বড় পাহাড়, এই জন্য পাহাড়টা ভালো থাকবে, এটাই তো যুক্তিযুক্ত, ঠিক কিনা বলেন? কিন্তু বিশাল বড় পাহাড়, তুর পাহাড়ের অবস্থা ভালো নাই। তুর পাহাড়টি ৩টা খণ্ডে বিভক্ত হয়ে গেল, ৩টা ভাগে বিভক্ত হয়ে গেল। গোটা তুর পাহাড় জ্বলে পুড়ে সুরমা হয়ে গেছে, তামা তামা হয়ে গেল। এবং 3টা পাহাড়ের টুকরা 3টা খণ্ডে বিভক্ত হয়ে তুর পাহাড়টি 3টি দেশের মধ্যে উড়ে গিয়ে পড়ল। সুবহানাল্লাহ। জর্ডানে গেল একটা খণ্ড, মিশরে থাকলো একটা খণ্ড, একটা খণ্ড জর্ডানের রাজধানী আম্মান শহরে গিয়ে পড়ল। সেই বিখ্যাত তুর পাহাড়, বিশাল বড় পাহাড়, পাথরের তৈরি পাহাড়টি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে 3টা খণ্ডে বিভক্ত হয়ে 3টা জায়গায় ছড়িয়ে ছিটকে পড়ে গেল। মূসা নবী সংজ্ঞাহীন হয়ে পড়ে রইলেন। মূসা নবী তো পাহাড়ের চাইতে শক্তিশালী নয়, ঠিক কিনা বলেন? পাহাড়ের চাইতে এত বড় মাপেরও নয়, ঠিক কিনা বলেন? কিন্তু মূসা নবী জ্বললেন না, গোটা তুর পাহাড় জ্বলে গেল। এটার কারণ কি? আমার নবী কত বড় রহমত, সেই প্রমাণ দিচ্ছে আপনাকে। মূসা নবীর মতো মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা জ্বলে পুড়ে আগেই ছারখার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার নবীর নূরে রহমতের কারণে, আমার নবীর নূরে নবুয়তের কারণে মূসা নবী বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী কেমন রহমত ছিলেন আরো শোনাই। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জানি মূর্তি ভাঙার অপরাধী সেই পাপিষ্ট নমরুদ সরকার, জালেম সরকার, সেই সন্ত্রাসী সরকার, সেই নমরুদ, কুখ্যাত নমরুদ কাফের, সে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, ঠিক কিনা বলেন? একটাই ছিল অপরাধ, মূর্তি ভাঙার অপরাধ ছিল। মূসা আলাইহিস সালামকে মূর্তির পাহারা দেওয়ার জন্য তারা রেখে গিয়েছিল। বড় মূর্তির পূজা চলবে নমরুদের রাজার দরবারে, রাজ দরবারে বিশাল বড় মূর্তি ছিল, সেই মূর্তির পূজা চলবে। এদিকে ছোট ছোট মূর্তি যেই ঘরের ভিতরে রাখা রয়েছে, অসংখ্য মূর্তি ছিল, সেই মূর্তির সিকিউরিটি গার্ড হিসেবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা রেখে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চালাকি করে মূর্তির ঘরে প্রবেশ করে একটা ধারালো কুঠার নিয়ে সেই মূর্তিগুলাকে আঘাতের পর আঘাত করে সব মূর্তিগুলাকে ভেঙে চুরে চুরমার করে দিলেন, কিন্তু একটা মূর্তিকে তিনি ভাঙলেন না। সুবহানাল্লাহ। একটা মূর্তিকে ভাঙেন নাই, একটু চালাকি করলেন। এই কুড়ালটা বড় মূর্তির এই কাঁধের মধ্যে তিনি রেখে দিলেন, যেন বোঝা যায় যে বড় সাহেব ছোট সাহেবদেরকে মেরে ফেলছেন। বুঝতে পারছেন?
তো ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম তুমি তো পূজার যাও নাই, মূর্তিগুলার সিকিউরিটি ছিলে, মূর্তিগুলাকে কারা এরকম অবস্থা করলো? তিনি বললেন, আমি কি জানি, মূর্তিগুলাকে জিজ্ঞেস করো। তারা বলে, মূর্তিগুলা তো কথা বলতে পারে না, মালা তান্তিকুন, এরা তো কথা বলে না। মূর্তি যখন কথা বলে না, তাইলে এইরকম ভগবানের পূজা দেও কেনে? হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দেখেন এই মূর্তিগুলার অবস্থা, প্রত্যেকটার মাথা ভেঙে দিয়েছে। আমার মনে হয় যেহেতু বড় মূর্তিটার কাঁধের মধ্যে কুঠার পাওয়া গেছে, কুড়াল যেহেতু ঝুলন্ত বড় মূর্তির কাঁধের মধ্যে, সুতরাং আমার মনে হয় বড় মূর্তিটা ছোট মূর্তিগুলাকে রাগান্বিত হয়ে মেরে ফেলেছে, ভেঙে ফেলেছে, আমার মনে হচ্ছে এটা। তখন তারা আরো রাগান্বিত হয়ে গেল। তারা বলে, ইব্রাহিম ঠাট্টা বন্ধ করো, আমাদের ভগবান, আমাদের মূর্তিগুলি এরা কখনো নড়াচড়া করে না, কখনো খাওয়া দাওয়া করতে পারে না, কখনো হাঁটাচলা করে না, কথাবার্তা বলে না, তুমি কিরকম আজীব আজীব কথা বলতেছো। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বুঝে পেল যে ইব্রাহিমই কাজটা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে ফেলা হলো, এখন আগুনে নিক্ষেপ করা হবে। আগুনের মধ্যে তিনি চলে গেলেন, আগুনের মধ্যে চলে গেলেন। আগুনে যাওয়ার পরে পৃথিবীর কোনো মানুষ কি আজও পর্যন্ত বেঁচেছে নাকি জ্বলে পুড়ে চাই? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছেন একটি মাত্র কারণ, সেটি কি? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ইব্রাহিম নবীর কাছে আমার নবীর নূর আমানত ছিল, ঠিক কিনা বলে? নবী যে আমার এত রহমত ছিলেন। ইব্রাহিম আগুনে চলে গেলেন, রব্বুল আলামিন সাথে সাথে আগুনের কে ওহী নাজিল করে দিলে আগুনকে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুন রে ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের প্রতি, এমন ঠান্ডা হইও না ইব্রাহিমের যেন কষ্ট হয়, ইব্রাহিমের যাতে কষ্ট না হয় এই পরিমাণ ঠান্ডা তুমি হও। অর্থাৎ নাতিশীতোষ্ণ যেই পরিমাণ ঠান্ডা হইলে ইব্রাহিমের কষ্ট হবে না, এই পরিমাণ ঠান্ডা তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজি রহমত, গোটা কায়নাতের জন্য রহমত। আদম থেকে নিয়ে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সবার জন্য আমার নবী রহমত ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আদম নবী পৃথিবীতে 300 বছর কেঁদেছে, পৃথিবীতে ঘুরে ঘুরে চক্কর দিয়েছেন। আদম নবীর একটা দোয়া আল্লাহ শুনেন নাই, যেই মাত্র বলেছেন আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ গো তোমার কাছে নূরে মুহাম্মদের উসিলা নিয়ে দোয়া চাই, আল্লাহ গো আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। সেই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে একটা কালিমা শিখায় দিলেন। আদম আল্লাহর কাছ থেকে একটা কালিমা শিখলেন, যেই কালিমার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আদম নবীর উপর আল্লাহ রহম করলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কেমন রহমত! সেই নবীর 40টা বছর যদি তুমি মাইনাস করে দাও তাহলে তোমার ঈমান নিয়ে সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40তম বছরে তিনি নবী হয়েছেন, এই কথাটি ভুল। 40তম বছরে আমার নবীর নবুয়তি জাহির হয়েছে, প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ। 40 বছরকে কেন আল্লাহ চুজ করলেন, কেন বাছাই করলেন, এর একটা কারণ আছে না নাই? আমাদের সমাজে দেখবেন কারো মানুষের, কোনো মানুষের কথা গ্রহণযোগ্য হতে গেলে, বিচারক হইতে গেলে একটা বয়সের ব্যাপার সেবার আছে না নাই? আচ্ছা, 10 বছরের কেউ কি চেয়ারম্যান নির্বাচিত হতে পারবে? 18 বছর, 12 বছর? কারণ ওনাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমাদের দেশের বিচার ব্যবস্থা অচল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর সেরা বিচারক হিসেবে প্রেরণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে ন্যায় বিচার করতে পারেন। এই জন্যে আল্লাহ আমার নবীকে সাহায্য করেছেন, বারবার সাহায্য করেছেন। এই জন্য আমার নবীর নবুয়তটা প্রকাশিত হয়েছে 40তম বছরে। সুবহানাল্লাহ। এর আগে যদি প্রকাশিত হইতো কেমন হইতো দেখেন। যদি আমার নবীর নবুয়তি শিশুবেলায় প্রকাশিত হয়ে যেত, তাহলে কাফের মুশরিকরা আমার নবীকে হত্যা করে ফেলত। যেহেতু আমার নবীর নবুয়ত প্রকাশিত হওয়ার পরে তারা হত্যার ষড়যন্ত্র করেছিল, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন না, মাতাও মারা গেলেন, অভিভাবক হিসেবে দাদা উনিও মারা গেলেন, নবীজি একেবারে অসহায় হয়ে গেলেন। এতিম একটা শিশু ওই সময় যদি আমার নবীজির নবুয়ত প্রকাশিত হয়ে যাইত, কাফেররা আমার নবীকে নিশ্চিহ্ন করে ফেলতো, ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার তারা হত্যার ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে। রাব্বুল আলামিন আমার নবীকে এত বেশি মহব্বত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের রাতের ঘটনা সেটা প্রমাণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, নবী গো হিজরত করেন আপনি মক্কা থেকে মদিনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের চারপাশে কাফেররা নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, তারা প্রহর গুনছে কখন আমি ঘর থেকে বের হব, আর আমার উপর অতর্কিত হামলা করে আমাকে শেষ করে দিবে। কেমনে আমি হিজরতের উদ্দেশ্যে বের হই? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন, নবী গো নো টেনশন, কোনো টেনশন করবেন না। মক্কার জমিন থেকে সামান্য পরিমাণের বালি আপনার হাতে নেন, আপনার হাতের তালুর ভিতরে সামান্য পরিমাণ বালি আপনি নেন। এই বালির মধ্যে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে ফু দেন। ইউবসিরুন পর্যন্ত আমার নবীজি, ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত আমার নবীজি আয়াত তেলাওয়াত করে বালির মধ্যে ফু দিলেন। রাব্বুল আলামিন বললেন, এই বালিটা এখন আপনি চতুর্দিকে ছিটায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো আমার নবীজি বালি হাতে নিলেন, ইয়াসিন থেকে তিলাওয়াত করলেন, ফু দিয়ে এটাকে চতুর্দিকে ছড়িয়ে দিলেন বালিটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিকদের চোখের ভিতরে বালিটাকে প্রবেশ করায় দিলেন, যাতে কাফেররা অন্ধ হয়ে যায়, চোখে না দেখে। সুবহানাল্লাহ। সেই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বর্ণনা করেছেন এইভাবে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা, নবী গো আপনি তো নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি যখন ইজরামাইতা, আপনি যখন বালি নিক্ষেপ করেছেন আপনার হাত দিয়ে সেটা করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিজের হাতে বালিটা ছিটিয়েছেন। সুবহানাল্লাহ। বালি ছিটাইতে দেরি কাফেরদের চোখের ভিতরে পর্দা লেগে গেল। আমার নবীজি নির্বিঘ্নে ঘর থেকে বের হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে নবী বলেন, আমি কাফেরদের পাশ দিয়ে যাচ্ছিলাম, কাফেররা আমাকে দেখতেই পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কত মহব্বত করেছেন, কত শান, কত মান, কত মর্যাদা আমার নবীর বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আল্লাহ আপনার মর্যাদাকে বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমার নবীর কাছে আসলেন, এসে বলতেছেন, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, কোরআনে একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন। নবী বলেন, নবীকে প্রশ্ন করলেন জিবরাইল যে কিভাবে আপনার মর্যাদাকে বাড়ানো হয়েছে আপনি কি জানেননি? নবীকে এসে প্রশ্ন করছেন জিবরাইল ফেরেশতা, নবী গো আপনার মর্যাদাকে কিভাবে বাড়ানো হয়েছে আপনি জানেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন কিভাবে আমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জিবরাইল ফেরেশতা বললেন, ইজা যুকিরতু যুকিরতা মাই,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আল্লাহকে কেউ ডাকবে আল্লাহর স্মরণ করা হবে, যেখানে আল্লাহর স্মরণ হবে সেখানে নূরে মুহাম্মদের স্মরণ থাকবে, জিকির থাকবে। সুবহানাল্লাহ। ইজা জুকিরতু জুকিরতা মাই, আমি আল্লাহর সাথে যখনই আল্লাহকে কেউ স্মরণ করবে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ বলে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। দেখেন না আপনাদের মসজিদের সেই কালিমার দিকে তাকায়া কত সুন্দর লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই মুহাম্মাদের নাম আছে না নাই কালিমায়? নাকি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যাবে? যাবে না, মুহাম্মদ পড়তে হবে, ঠিক কিনা? এই জন্যে আমার আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা অ্যাড করে দিলেন, যুক্ত করে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে আরো চুম্বি করে দিলেন। দেখেন আজানে আমার নবীর নাম আছে না নাই? একামতে আছে না নাই? মসজিদে আমার নবীর নাম আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? কিতাবাদিতে আছে না নাই? কোরআনে আমার নবী আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দুয়ার মধ্যেও আছে না নাই? কথা বলেন। নামাজে আছে না নাই? নবীজিকে নামাজে সালাম না দিলে নামাজি হবে না, ঠিক কিনা? যতই আপনি 30 পারা খতম করে ফেলেন, নবীকে সালাম দেন নাই, আপনার নামাজ কি? বলেন, নামাজ বাতিল। নামাজ কি? বাতিল। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই শব্দটি, এই বাক্যটি যারা নামাজে বলবে না, পৃথিবীর কোনো মুফতির জন্ম হয় নাই যে নামাজ সঠিক হয়েছে ফতোয়া দিবে। আমার নবীকে সালাম না দেওয়া পর্যন্ত তার নামাজ গ্রান্ট করা হবে না, ঠিক কিনা বলেন? শিরিক হবে? শিরিক হবে না। কিন্তু কিছু কিছু মৌলবী দেখবেন কথায় কথায় খালি শিরিক আর বেদাত, মনে হয় যেন সারা জীবন পড়ালেখা করে শিরিক আর বেদাত এই দুইটা শব্দই শিখছে, ঠিক কিনা বলেন? সব কিছুতে শিরিক, সব কিছুতে বেদাত। একজন ওই দিন ফতোয়া দিছে যে মাহফিল পড়ে, ঈদে মিলাদুন নবীর পড়ে যে সিন্নি তাবারুক করা হয়, এটা নাকি শিরিক হবে। নাউজুবিল্লাহ বলেন। সিন্নি তাবারুক করে, এটা নাকি কি হবে? বলেন না, শিরিক হবে। আচ্ছা, এখানে শিরিকের কি হলো? শিরিক মানে কি জানেননি? ওই মৌলবী শিরিকের সংজ্ঞাই জানে না, ঠিক কিনা বলেন? শিরিকের ডেফিনেশন বুঝতে হবে। শিরিক কি? আল্লাহর জাত, সিফত, আসমা, আফআলের সাথে কাউকে সমকক্ষ মনে করে তাকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করা, এটার নাম হচ্ছে শিরিক, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা কি তাবাররুককে এরকম আল্লাহর জাত, সিফত, আসমা, আফআলের সাথে মিলাইয়ে ফেলি? বলেন না। এটা মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে, ঠিক কিনা বলেন? যে মাঝে মধ্যে বাজারে বিষ আছে না, এক্সপায়ার ডেট, কাজ করে না, ঠিক কিনা বলেন? বিষ খাইয়া বাঁচছে। এখন ডক্টর বলতেছে যাই হোক বিষের ডেট ছিল না এই জন্য বেঁচে গেছে, অথবা বিষের মধ্যে ভেজাল ছিল, ফরমালিন ছিল এই জন্য বেঁচে গেছে। বুঝতে পারছেন সম্মানিত হাজিরিন? তো আমরা শেষ করে ফেলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা থেকে যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা তাওবার 128 নম্বর আয়াত পড়েছিলাম, যেখানে আল্লাহ বলছেন, কি বলছেন দেখেন, লাকাদ জাআকুম রাসূলুন, তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, মিন আনফুসিকুম, তোমাদের নিজেদের মধ্য থেকে, মিন আনফুসিকুম আয় মিন জিনসিকুম, তোমাদের জিন্স থেকে, তোমাদের স্বগোত্রীয়, তোমাদের যে গোত্র আছে, তোমাদের যে পরিবার আছে, তোমাদের যে একটা বংশীয় রেওয়াজ আছে, বংশের যে সিস্টেম পরম্পরা, যুগ পরম্পরায় আমি তাকে ট্রান্সফরমেশন করেছি, এরকম আমি তাকে তোমাদের মধ্যে এনেছি। সুবহানাল্লাহ বলেন। মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তোমাদের জন্যে, অর্থাৎ তোমাদেরকে কষ্টদায়ক জিনিস পাইলে, অর্থাৎ মুমিন মুসলমানরা যদি কষ্ট হয়, কষ্টে পড়ে, কষ্ট পায়, তাহলে রাসূলুল্লাহর অন্তরে বড় ব্যথা লাগে। সুবহানাল্লাহ পড়ে। এমন রাসূল দেখেন, আর এই রাসূলকে বলে নবী, 23 বছরের নবী। নাউজুবিল্লাহ বলবেন না? এই বেয়াদবি কখনোই করা যাবে না, ঠিক কিনা বলেন?
আমার নবী এখনো মদিনা মুনাওয়ারায় গম্বুজে খাজরার নিচে উম্মতের জন্য এখনো কাঁদেন, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দরদি নবী। আমরা জানি পূর্ববর্তী নবীদের উম্মতদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন, এটা আপনাদেরও জানা কথা। হযরত শুআয়ব আলাইহিস সালামের উম্মত একটা মাত্র গুনাহ করেছে, আল্লাহ তাদেরকে নাস্তেনাবুদ করে দিয়েছেন। কি গুনাহ জানেননি? মাপে কম দিত, ওজনে কম দিত। আমরা যারা ব্যবসা করি ওজনে কম দেই না বেশি দেই? ওজনে মারে না পাল্লায়? কথা বলেন। ওজনে কম দেয়, অনেকেই কম দিতে চায় এবং কম দিচ্ছে। কই, তাদেরকে তো কোনো আযাব দেওয়া হচ্ছে না। আমাদের সমাজে জিনা বেবিচার আছে, মদ গাঁজা খাওয়া হচ্ছে, অন্যায় অপরাধ করা হচ্ছে, কিন্তু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে এখনো পর্যন্ত কাউকে আযাব দেওয়া হচ্ছে না, ঠিক কিনা বলেন? কওমে লূত আলাইহিস সালামের উম্মত একটি মাত্র খারাপ কাজ করত, একটি মাত্র গুনাহ করত, সেটা আমরা জানি। লেওয়াতাতের মতো নিকৃষ্ট গুনাহ করত, সমকামী ছিল তারা। এই একটা অপরাধের কারণে রব্বুল আলামিন তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, এরকম আয়াত এসেছে। যেরকম আমি হাফেজে কোরআন নই, ভুল হতে পারে। প্রিয়ারে হাজিরিন, জমিন উলট পালট করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে একটা মাত্র গুনাহের কারণে। কিন্তু আমরা প্রতিনিয়ত কত গুনাহ করি, কত অন্যায় করি, কিন্তু আমাদেরকে আযাব দেওয়া হচ্ছে না। কেন আযাব দেওয়া হচ্ছে না? একটি মাত্র কারণ, সেটি হচ্ছে আমার নবী মদিনা মুনাওয়ারায় জিন্দা নবী, তিনি আমাদের জন্য ইস্তিগফার করেন। নবী বলেছেন, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ওয়াফাতি খাইরুল লাকুম, তোমাদের জন্য আমার জীবন, আমার ওয়াফাত কল্যাণকর। তুরাদু আলাইয়া আমালাকুম, আমার কাছে তোমাদের আমল পেশ করা হয়। ফামা রাআইতুহু মিন খাইরিন হামিদতুল্লাহ ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। নবী বলেন, যখনই তোমাদের নেক আমল আমার কাছে পেশ করা হয় আমি খুশি হই, আনন্দিত হয়ে আলহামদুলিল্লাহ বলি। আর যখন আমার উম্মতের খারাপ আমল আমার কাছে পেশ করা হয় ফাস্তাগফারুল্লাহ, আমি কি করি? ইস্তিগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সেই জিন্দা নবী, দরদি নবীর কারণে আমাদের উপর আযাব আসে না। আর সেই নবীর 40টা বছর মাইনাস করে দেওয়ার অধিকার কে দিয়েছে তোমাকে? জাতি জানতে চায়, ঠিক কিনা বলেন? এরকম বেয়াদব মার্কা মুফাসসিরদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলেন? নবীজির আদর্শ শিশুকাল থেকেই ছিল, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত অতি শ্রদ্ধাভাজন ভাই হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব চলে এসেছেন। আমরা ওনাকে মাহফিলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করছি। আলোচনার দীর্ঘায়িত করব না, হুজুর বাকিটা বলবেন। আমি এতটুকুই বলছিলাম, নবীজির জন্মের কথা কোরআনে এসেছে সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, এবং সকল মুফাসসিররা একমত, নবীজির জন্মের আলোচনা এই আয়াতটি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। মিলাদুন নবী প্রমাণের জন্য এই আয়াতটাই যথেষ্ট। তাফসিরের মধ্যে এরকমটাই বলা হয়েছে, রসুলের জন্মের আলোচনা এই আয়াত দিয়ে সাব্যস্ত করা হয়েছে। যাই হোক, আমার ভাই চলে এসছেন, আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। মুখতাসার দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বাদরিত তামাম, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিজ যালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহি দারিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিফি জামিল আনাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মানবাইল জুদি ওয়াল কারাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাখজানিল উলুমি ওয়াল হিকাম। আল্লাহ গো রব্বুল আলামিন, এত সুন্দর আয়োজনকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন এই কিশোরদেরকে নেক হায়াতে তাইয়্যিবা আনায়াত করে দেন। আরও বড় বড় মাহফিল আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। এলাকাবাসীকে মাফ করে দেন, আমাদের হাজিরানে মজলিসকে মাফ করে দেন, জীবনের গুনাহ খাতাগুলাকে মাফ করে দেন। যাদের মা বাবা অন্ধকার কবরে, কবরবাসী মা বাবাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেন।
আল্লাহ গো রাব্বুল আলামিন আশেপাশের তামাম গোরস্থানের মাইয়িতদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ সহসভাপতি সাহেবের খানদানের খানদান যারা অন্ধকার কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ গো রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে জীবিত রাখবেন আল্লাহ আপনার হাবিবের ইত্তেবা অনুসরণ করার তৌফিক দান করে দেন। আপনার মুহাব্বত, আপনার হাবিবের মুহাব্বত আমাদের অন্তরে গালেব করে দেন। এই মসজিদকে কবুল করে নেন, মুসল্লিয়ানে কেরামদেরকে কবুল করে নেন। রব্বুল আলামিন একবার হলেও আমাদেরকে সোনার মক্কা মদিনার মেহমান বানায় দেন। রব্বুল আলামিন তামাম বিশ্বের মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন মাওলা। রব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন, ইহুদি নাস্তিক কাফের মুশরিকদেরকে নাস্তেনাবুদ করে দেন। আল্লাহ গো আপনার হাবিবের ওসিলাতে আমাদের মুনাজাতকে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।